21শে জুলাই যখন তৃণমূলের হাতছাড়া হচ্ছে কিনা নিয়ে প্রশ্ন উঠছে, তখন টিম মমতা একটা বড় ধাক্কা, বলা যায় জোড়া ধাক্কা। বালু নেই মমতার পাশে, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের। গত শনিবার জ্যোতিপ্রিয়কে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়, কিন্তু সপ্তাহ পেরোনোর আগেই অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, টিম মমতায় জোড়া ধাক্কা, বালুই নেই মমতার পাশে, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, টিম মমতায় যারা থাকতেন, যেই নেতারা থাকতেন, তারা তার দীর্ঘদিনের সঙ্গী, তৃণমূল তৈরি হওয়ার আগে থেকেই সঙ্গী, কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিকের ইস্তফা, কোথাও গিয়ে কি টিম মমতা ধীরে ধীরে ছোট হচ্ছে? গতকালকে বিরোধী দলনেতাটি কথা বলছিলেন যে যারা মমতাপন্থী বা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছেন, তারা কোনো বক্তব্য রাখার আগে যারা তাদের পাশে দাঁড়িয়ে আছে আদৌ তারা ওই টিমে আছেন কিনা সেটা যেন তারা আঁচ করে নেন। এবং আজকে সকালবেলা জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি পাঠিয়ে তার দলের সঙ্গে থেকে কার্যত সমস্ত সম্পর্ক ছিন্ন করার যে প্রয়াস, পদ থেকে সরে যাওয়া, সেটি ইঙ্গিত করছে। জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রিসভাতে তিনি থেকেছেন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। আবার গত বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে হাবড়াতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধরে উল্লেখ করেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর সাথে অন্যায় করা হয়েছে এবং তিনি তার পাশে রয়েছেন। এবং গত সপ্তাহেই জাতীয় কর্মসমিতির যে বৈঠক হলো, সেই বৈঠকও জ্যোতিপ্রিয় মল্লিককে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পদে দেওয়া হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সেই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি দলে থাকলেন না। যদিও তিনি উল্লেখ করছেন যে তিনি শারীরিক অসুস্থতার কারণে সরে গিয়েছেন বা সরে যেতে চেয়েছিলেন, সেটা আগে জানিয়েছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে যারা জানেন তারা বলছেন যে এই পুরনো নেতাদেরও একাংশ বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে ভীষণ রকম বিরক্ত হয়েছেন। এবং একটা সময় দাঁড়িয়ে যখন তৃণমূল কংগ্রেসের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব ছিল, তখনও দেখতে পাওয়া গিয়েছিল এই সমস্ত নেতাদেরকেই বারবার ধরে টার্গেট করা হয়েছিল। এবং তাদের বক্তব্য যে এই মুহূর্তে দাঁড়িয়েও তারা মনে করছেন যে ওই পুরনোপন্থী অংশে থেকে তাদের কোনো লাভ নেই। হয় তারা রাজনৈতিক দিক থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করে নেবেন, অথবা নতুন ব্লকের ক্ষেত্রে তারা কোনো গুরুত্ব পেয়ে আসতে পারেন। এক্ষেত্রে আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে জ্যোতিপ্রিয় মল্লিক কোন পথে হাঁটছেন। তবে তুমি একদম শুরুতে যেটা বললে সেটাই ঠিক, যে টিম মমতা আস্তে আস্তে ছোট হচ্ছে, তারই প্রসার দেখতে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের এভাবে সরে যাওয়ার ঘটনায়। একেবারেই আমরা বারবার বিভিন্ন সময় এই ধরনের ইস্তফা, এই ধরনের ছেড়ে যাওয়াতে বলছি একাকী মমতা, কোথাও গিয়ে যেন সেই কথাটাই সত্যি হচ্ছে ধীরে ধীরে। টিম মমতায় জোড়া ধাক্কা, বালু নেই মমতার পাশে, তৃণমূলের সব পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। গত শনিবার জ্যোতিপ্রিয়কে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়। গত শনিবারের পর আজ এই শুক্রবার কি হলো? তিনি ইস্তফা দিলেন। সপ্তাহ পেরোলো না, সপ্তাহ পেরোনোর আগেই অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে যারা থাকতেন, যেই নেতারা থাকতেন, যাদেরকে আদি তৃণমূলে বলা হতো, সেই নেতারাই এবার একে একে ছেড়ে যাচ্ছেন মমতাকে। কথা বলবো, দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র রয়েছেন সঙ্গে। দেবজিৎ, স্বাগত নিউজ 18 বাংলায়। এবার বালুও নেই মমতার পাশে, ক্রমশ টিম মমতা কি ছোট হচ্ছে? দলটাই তো নেই। দুর্নীতি যাদের নীতি ছিল, সেরকম একটা দল ক্ষমতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, মানুষের ভোটে হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে বিলীন হয়ে গেছে। কে দল ত্যাগ করছেন? দল থাকলে তো দলত্যাগ হবে। মাথা নেই তার মাথা ব্যথা। আর দলত্যাগ করলেও কর্মফল পিছন ছাড়বে না। কর্মফল ঠিক তার সময় মতন ব্যবস্থা নেবে। আইনের আমলে সবাই খাসতে হবে। ধন্যবাদ।